আমরা ৭১-৭২-৭২-এর সংবিধান, মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এর সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না। মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন, এখন শেষ সময়, ঐক্যবদ্ধ হন। মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন, এখন শেষ সময় ঐক্যবদ্ধ হওয়ার এমন মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেটাই খান পান্না। ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর গোল টেবিল বৈঠক অতিথি হিসাবে উপস্থিত কয়েকজন মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণের ঘটনা ঘটে। পরে সেই গোল টেবিলের বৈঠকটি বিফল হওয়ার পর ফেসবুক লাইভে এসে এই আহ্বান জানান তিনি। জেটাই খান পান্না বলেন, ৭১-এর স্বাধীনতা, ৭২-এর সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের সঙ্গেও কোনো সমঝোতা করতে রাজি না, বরং মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন, এখন শেষ সময় ঐক্যবদ্ধ হওয়ার। তিনি আরো বলেন, সবার অবগতির জন্য জানাচ্ছি, আজ সকাল 10টায় রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর যে গোল টেবিল আলোচনার কথা ছিল, সেখানে সমন্বয়ক নামদারি কিছু দুষ্কৃতকারী হট্টগোল করেছে, স্লোগান দিচ্ছে। আমরা বুঝি এটা ক্ষমতাসীন ব্যক্তিদের দাপটেই তারা এমনটা করেছে। প্রবীণ আইনজীবী আরো বলেন, এই দেশে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সাংবাদিকদের নিজস্ব কার্যালয় রিপোর্টার্স ইউনিটিতে যখন এমন একটি আক্রমণাত্মক ঘটনা ঘটে, সেখান থেকেই পরিষ্কার ধারণা পাওয়া যায় দেশের সংবাদপত্রের স্বাধীনতা কিংবা মত প্রকাশের অধিকার কতটুকু সংকুচিত। এ সময় তিনি মুক্তিযুদ্ধের চেতনা, ১৯৭২ সালের সংবিধান, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার মর্যাদা রক্ষার প্রশ্নে সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ হওয়ার জোর আহ্বান জানান। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।